পরবর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা বজায়। শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যেটা সিদ্ধান্ত হয়েছে, এ সময় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়বস্তু জাতির সামনে তুলে ধরার দাবি জানান। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা, আমরা জানি না সত্যি সত্যি এটা উনি কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। আর নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যে শেষ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জামাত স্থানীয় নির্বাচন আগে চাইলেও বেশিরভাগ দলই জাতীয় নির্বাচন আগে চায়। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মোটামুটি সব দলই একমত। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত অথবা ঘোষিত না বললেও সম্মত বলা যায় যে সময়, সেই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই, সব রাজনৈতিক দলই একমত। দ্বিমত হতে দেখিনি কাউকে। আর অন্তর্বর্তী সরকার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি স্বাধীনভাবে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন যদি অনুষ্ঠান হয়, নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। বন্ধ হয়ে যাবে।